পশ্চিম বর্ধমান জেলার উন্নয়ন নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার আসানসোল পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাবালামের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার 9টি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়করা এবং বিভিন্ন প্রশাসনিক দফতরে ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকের পর মন্ত্রী জানান, আগামী দিনে জেলার উন্নয়ন কিভাবে দ্রুতগতিতে করা যায় তা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। জল, রাস্তার আলো সহ সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের জন্য সমস্ত বিধায়কদের হাতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের যোগাযোগ নম্বর তুলে দেওয়া হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বিজেপি সরকার গঠনের আগে ডাবল ইঞ্জিন সরকারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবার সেই উন্নয়নের কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং সমস্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকের সাথে মিটিংটি হয়েছে, যেখানে প্রত্যেকটি দপ্তরের যে বিষয় যেগুলো আমরা এতদিন কাজ করতে পারতাম না, জল, এত জলের সমস্যা, রাস্তা, স্যানিটেশন, বিভিন্ন যে আমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্প, প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং এরপরে ডিটেল যে আলোচনা সেগুলো আমরা এক একটি বিধায়ক সেই দপ্তরের আমরা নাম্বার নিয়ে নিয়েছি। প্রত্যেকটি দপ্তরের বিডিও বলুন, যিনি মেন আছে তিনি বলুন, এডিএম বলুন, বিভিন্ন সবাই এসেছিলেন, তাদের একটি নাম্বারের লিস্টও আমাদের দিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো রকম কোনো মিসকমিউনিকেশন যাতে না হয়, সবাইকে লুপে রেখে সুন্দরভাবে, যেটা এতদিন বলে এসেছিলাম, ডাবল ইঞ্জিনের সরকার, উন্নয়ন হবে। এবার দেখুন আসানসোলবাসী, বাংলার মানুষ যে উন্নয়ন কাকে বলে, এবার দেখতে থাকুন। বলছি দিদি, দুর্গাপুর, হাওড়া পৌরসভা সহ একাধিক পৌরসভা সেগুলোতে নির্বাচন দীর্ঘদিন ধরে হয়নি, সেই নির্বাচন করার কোনো ব্যবস্থা করবে সরকার? মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টি জানেন এবং আমাদের সাথে কথাও হয়েছে। ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করানো, এবং যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন কাজ, সমস্ত পরিষেবার বন্ধ হয়ে রয়েছে, সই অবধি হচ্ছে না। সুতরাং সেইটা কি করে করা যায় তার বিষয়টি নিয়ে খুব ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসবেন। এটা ওটা আমরা অলরেডি রিভার বেড টিউবওয়েল দিয়ে জল চালাতে শুরু করে দিয়েছি। আমরা গরমকালের আগেই এটা আমরা ওটা রিভার বেড টিউবওয়েল, ওটা যেটা ব্রিজটা যেখানে ছিল ওটা আবার ওটাকে ঠিক করা যায়নি, টেকনিক্যাল ওপিনিয়ন অনুযায়ী ওটা বলেছিলেন ওটা করা সম্ভব হবে না, ওটা অনেক বয়স হয়ে গেছে, ওই ব্রিজের বয়স পেরিয়ে গেছে। ওই জন্য আমরা তার বদলে সেই ক্যাপাসিটি আগে ছিল, সেই ক্যাপাসিটির জন্য আরও ওর ক্যাপাসিটি রিচ করার জন্য 41 নতুন টিউবওয়েল করা হলো। 41 নতুন টিউবওয়েল বোর হয়ে ওই জলটা আমরা অলরেডি দিতে শুরু করে দিয়েছি 2 মাস আগে থেকে। ওটা এখনই চলছে, ওটা দিয়ে এখন লোক জল পাচ্ছে কালাজরিয়া থেকে। ওটা বিজেপি বিধায়করা দাবি করেছে যে জলা জমি যে ভরাট হয়ে বহুতল নির্মাণ হয়েছে সেটা বোধহয় আপনাদেরকে খতিয়ে দেখার কিছু আর্জি না, এটা অনেকগুলো ওনারা বলেছেন, ওটা আমরা অলরেডি ল্যান্ড ডিপার্টমেন্টকে বলেছি, যেখানে যেখানে আমরা স্পেসিফিক অভিযোগ পাচ্ছি আমরা অবশ্যই অ্যাকশন নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। ওটা অলরেডি বিবি জি রামজি প্রকল্পের, এটা আমরা অলরেডি কেওয়াইসিটা স্টার্ট করেছি। কেওয়াইসি এটা তাড়াতাড়ি নামবে বলে আমরা দপ্তর থেকে ইনফরমেশন পেয়েছি। এটা আপাতত আমাদের প্রায় 2,80,000 যেটা আমাদের প্রায় আমাদের জব কার্ড আছে আমাদের জেলায়, ওটা প্রায় 2 লক্ষ লোকের কেওয়াইসি অর্থাৎ ভেরিফিকেশন হয়ে গেছে, আধার সিডিং করে ভেরিফিকেশন হয়ে গেছে। বাকি লোকদেরও আমরা ভেরিফিকেশন কাজটা তাড়াতাড়ি শেষ করতে দপ্তর জানিয়েছে, ওটা আমরা করব। এটা হয়ে গেলে স্কিম আমরা এক্সপেক্ট করছি আর এক মাসের মধ্যে নামবে। ঠিক আছে, থ্যাংক ইউ।